বিষয় আছে। আ বিনতি জানতে চেয়েছেন, অবিবাহিত ১৯ বছর মেয়ের জন্য মা এপ্লাই করলে সাধারণত কতদিন লাগে গ্রিন কার্ড পাওয়ার জন্য? মায়ের স্ট্যাটাসটা কি? ইমিগ্রেশন সেটি স্ট্যাটাস। বলেননি। সেটি আচ্ছা। বলেননি। আম অবিবাহিত ১৯ বছর। জি। আম আমি ন্যাচারালি হাইপোথেটিক্যাল প্রশ্ন আ উত্তর দিয়ে আমি ভুল আশ্বাস দিতে চাই না। কিন্তু যদি গ্রিন কার্ড হোল্ডার থাকেন, যেহেতু অবিবাহিত কথাটা বলেছেন, হু, হু। আ মানে তাহলে F2A ক্যাটেগরি। আর যদি ২১ এর উপরে উঠে যায় কিন্তু অবিবাহিত থাকেন, তাহলে এটা হচ্ছে F 2 B ক্যাটেগরি। আর যদি উনি সিটিজেন থাকেন, তাহলে আনম্যারিড থাকলে তাহলে হচ্ছে F1 ক্যাটেগরি। এখন এটা কেন বললাম? আপনারা হু, কাইন্ডলি visabulletin.gov হু, হু, এখানে গিয়ে এই যে F1, F2A, F2B হু, এই হু, ৩ টা জিনিস আপনারা কতদিন লাগে প্রায়োরিটি ডেট কারেন্ট হতে হু, সেটা হু, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা হচ্ছে uscis.gov সেখানে কারণ ১ম এ তো I-130 হু, হু। ইমিগ্রেশনটা অ্যাপ্রুভ হতে হয়। শুধু যদি একটু গড়ে জানতে চাই কারণ দর্শক বারবার রিকোয়েস্ট করছেন। যদি গ্রিন কার্ড ধারী হয় তাহলে কতদিন লাগছে? The answer অবিবাহিত is যদি ১৯ answer is ২১ এর নিচে বয়স। হ্যাঁ, with all due respect the answer is এগুলোর কোনো ব্যাপার নাই। Do not even go there কারণ আচ্ছা। এগুলো প্রতিদিন চেঞ্জ হয়। আপনার সিটিজেন তার স্পাউসের জন্য এপ্লাই করেছে। কি মানে ২ মাসেও দেখেছি হয়েছে। হু, হু, কিছুদিন আগে হলো ১১ মাস। তারপর গেল ১৪ মাস। সেদিন একজন বলতেছে আপনি বলেছিলেন ইত্যাদি, ইত্যাদি। ৩৮ মানে 38.5 মান্থস এখন। আপনি ভাবতে পারেন? মানে লজ্জার ব্যাপার। 38.5 মান্থস সিটিজেন উনি তার স্পাউসের জন্য এপ্লাই করেছেন। সিটিজেন মেয়ে তার বাবা-মার জন্য এপ্লাই করছে। 38.5 মান্থস। এই uscis.gov ওখানে গেলেই আপনি এটা পেয়ে যাবেন প্রসেসিং টাইম। তো এর চেয়ে আচ্ছা। দুঃখজনক কি হয়? আপনার কন্ট্রোলে যেটা আছে হু, হু, সেটা আপনি করছেন কিনা তাড়াতাড়ি আপনি ফাইলটা করলেন প্রপারলি দেখে শুনে সেটা করেন। আপনি উকিল মুক্তারের পয়সা করে দিলেন, তারপর দেখা গেল বছরের পর বছর পরে যে উনি ফাইল করেন, ওইটা যেন উনি করেন। মানে আমি আমার নিজের হু, আয়না হু, দেখতে চাই। আমার কাজ হচ্ছে ওইটা করা প্রপার মানে তাড়াতাড়ি কিন্তু প্রপারলি করে দেওয়া। অ্যাড্রেসটা চেঞ্জ হলে আপনার গার্লফ্রেন্ড জানার আগে, আপনার স্ত্রী জানা মানে স্পাউস জানার আগে আপনার উকিলে যেন জানে। এবং সাথে সাথে কি করতে হবে AR-11 এই ফর্মটা অনলাইনে ফিল আউট করতে হবে প্লাস ওইটা প্রিন্ট আউট করে ওখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে ওখানে একটা সিগনেচার করে উল্টা পৃষ্ঠায় একটা অ্যাড্রেস আছে ওখানে সার্টিফাইড রেগুলার মেইল না সার্টিফাইড মেইল করতে হবে। হ্যাঁ, এইভাবে করে কারণ তারা অনেক সময় অনেক প্রশ্নের উত্তর জানতে চায় আরো এভিডেন্স চায়। আপনি উত্তর দিলেন না, এটা অটোমেটিক এই ১২ বছর ধরে অপেক্ষা করছেন ধরেন ভাই বোনের জন্য, দেখা গেল ওই যে উত্তর দেন নাই পুরো হু, অ্যাপ্লিকেশনটা হু, নষ্ট হয়ে যাবে। এইভাবে করে আপনারা আমাদের সাইডে যেগুলো করার আছে আপনার সাইডে যেগুলো করার আছে ওগুলা তাড়াতাড়ি করলেন কিনা। একটা বার্থ সার্টিফিকেট দেশের থেকে চাবেন ওইটা দিতে তাদের সময় নাই। তো এই যে দিল না কিন্তু এদিকে ভাবতেছেন কত বছর লাগে, এদিকে তো ৬ বছর চলে গেল। এটাই একটু নিজেদের দিকে যেগুলো কন্ট্রোল আছে ওইটা আমরা একটু যেন প্রত্যেককে আমরা স্মরণ করি। ধন্যবাদ।